বন্ধুরা দেখুন, আমাদের গ্রামের একটা ছেলে অনেক দিন বিয়ে করেছে, ৫-৬ বছর হবে মনে হয়। তো সন্তান হচ্ছে না। তার তার কারণ হচ্ছে ধাতু দুর্বলতা এবং যৌন অক্ষমতা। ঠিক আছে, আমি কিন্তু নাম করছি না ভাই। আমি যাকে ওষুধটা দিচ্ছি আপনি মনে করবেন না কিছু, আমি আপনার নাম করছি না, ঠিক আছে? তো মাইন্ড করার কিছুই নেই। তো দেখুন, আমি তার জন্য এই ওষুধ তৈরি করলাম আজকে। মাত্র এই রোগ যার হবে ৪টা ওষুধ, ৪টা এরকম ৪ কোটটা ওষুধ খেলে যথেষ্ট, ঠিক আছে? যথেষ্ট। যাদের পাতলা পানি বের হয় স্ত্রীর সঙ্গে কথা বলার সময় বা সেক্সের সময় খুব পাতলা পানি বের হয় এবং কাপড় ভর্তি হয়ে যায়, এই রোগ একদম সারা জীবনের জন্য চলে যাবে শুধু এই ৪ কোটটা খেলেই, ঠিক আছে? এবং যাদের ধাতু খুবই দুর্বল, এতই দুর্বল যে তাদের আপনার শীঘ্র পতন হয়ে যায়, বারবার শীঘ্র পতন হয়ে যায়, সেটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ধাতু পাতলা ঠিক হয়ে যাবে, ধাতু গাঢ় হয়ে যাবে, ঠিক আছে? আর আপনার যাদের ধাতু পাতলার কারণে শুক্রকীট একদম নেই, শুক্রকীট নেই, বীর্যতে শুক্রকীট নেই, থাকলে অল্প এবং সেগুলো দুর্বল, যার কারণে সন্তান হচ্ছে না, ঠিক আছে বন্ধুরা? সেই সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? মাত্র ৪ কোটা খেতে হবে, ৪ কোটা খাবেন, সকালে ১ চামচ খালি পেটে খেতে হবে, ঠিক আছে? এবার একটা কথা বলি, আপনি ওষুধটা শুধু খেলে হবে না। কারণ যাদের যৌন দুর্বলতা আছে আর যাদের ধাতুর দুর্বলতা আছে তাদের কিন্তু আপনার পেটের সমস্যা থাকে, পেট ভালো করে হজম হয় না, পেট ভুটভাট ফুটপাট করে, আর পায়খানা ক্লিয়ার হয় না, পায়খানা শক্ত হয়, যার জন্য তাদের শরীরের মধ্যে ভিটামিনের ঘাটতি থাকে, রক্তের ঘাটতি থাকে, ঠিক আছে? এর জন্য এই ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কী করবেন, শুধু দুটো জিনিস খাবেন। আপনি ওষুধটা খাওয়ার পর সকালে খালি পেটে খাবেন, খেয়ে ১০-১৫ মিনিট পর ৪ থেকে ৫টা খেজুর খেয়ে নেবেন, ঠিক আছে? সৌদি খেজুর ৪-৫টা খেয়ে নেবেন। আর রাতে ২ মুঠ আপনার ছোলা ভিজিয়ে দিবেন পানিতে, সেটা আপনি সকালে খালি পেটে খেয়ে নেবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার তার সঙ্গে সঙ্গে শরীরের শক্তি বাড়তে থাকবে, ঠিক আছে? শুধু আপনার যৌন শক্তি বাড়লে তো হবে না, শারীরিক শক্তি তো বাড়াইতে হবে। শরীরে আপনার দুর্বলতা আছে, কারণ রক্ত নাই, শরীরের মধ্যে ভিটামিন নাই, এই জন্য সেগুলো বাড়াইতে হবে। তো এই জন্য খাবার দিকে একটু লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? তার জন্য বেশ ভালো কিছু খাওয়ার দরকার নেই, মাত্র আপনি ২ মুঠ করে ছোলা খাবেন সকালে, আর ৪-৫টা খেজুর খেয়ে নেবেন সকালে। আর খেজুর দাম বেশি নাই ভাই, মাত্র ১২০ টাকা কেজি, ঠিক আছে? ১২০ টাকা কেজি। কলকাতাতে ১০০ টাকা কেজি পাওয়া যায়, কলকাতাতে, ঠিক আছে? ভালো খেজুরটা একেবারে। তো এই ব্যাপার, এভাবে আপনার খান, মাত্র ২ মাস খাবেন, খাওয়ার পর দেখবেন আপনি পার্থক্য দেখে নেবেন ইনশাল্লাহ, ঠিক আছে বন্ধুরা? আর দেখেন, অনেকে কিন্তু অনেকের পেট খারাপ থাকে, পেট খারাপ, হজম হয় না। আরে ভাই, ওষুধটা খেয়ে হজম করতে হবে তো, এই জন্য আমি বলছি ওষুধটা খাবেন, খাওয়ার পর কমসে কম ১ থেকে ১.৫ ঘন্টা কিছু খাবেন না, দয়া করে কিছু খাবেন না, যতক্ষণ এই ওষুধটা হজম না হবে। এই ওষুধটা হজম করতে পারলে তখন আপনি দেখতে পাবেন আপনার শরীরের মধ্যে কেমন আবার যৌবন ফিরে আসে, ঠিক আছে? এই ব্যাপার। তো আমার কথা মেনে চলবেন। আর চা খাবেন না, দয়া করে চা খাবেন না। ওষুধটা খাওয়ার পর চা খাবেন না, একদম চা খাবেন না, চা হারাম করে দিতে হবে একেবারে। কারণ চা এমন একটা খারাপ জিনিস না, সেটা খেলে এভাবে গ্যাস হয়ে যায়, অম্বল হয়ে যায়। আপনার দুধের চা খাবেন, আপনি খেয়ে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার সব অ্যাসিড হয়ে যাবে পেটের ভিতরে। তো ওষুধ অ্যাসিড হয়ে যাবে, কাজ কী করে করবে? এই জন্য আমার কথা কিন্তু মানতে হবে। আপনি বাসি খাবার খাবেন না সকালে, মানে পান্তা ভাত খাবেন না। হ্যাঁ, রাতের বাসি তরকারি খাবেন না। আর আপনি চাটা খাবেন না, আর বেশি ঝাল খাবেন না, ঠিক আছে? আর টক খাবেন না, এই কটা জিনিস খাবেন না। আপনি ওষুধটা খান, তারপর যদি কাজ না হয় তো আপনি আমাকে বলবেন, ইনশাল্লাহ আপনার যৌবন আবার ফিরে চলে আসবে, ঠিক আছে বন্ধুরা? তো এই ব্যাপার, দাম কিন্তু বেশি নয়। এই দেখুন, নবযৌবন পাউডার, নবযৌবন পাউডার, ঠিক আছে? দাম মাত্র ৭০০ টাকা। এবার দেখুন, ৪ পিসের দাম ২৮০০ টাকা। আর দেখেন, এই দেখেন পেট সাপ, এই দেখেন পেটসাপ, এই পেটসাপ আমি দিই, তার সঙ্গে 1 পিস মাত্র দিব, পেটসাপ দিব, ঠিক আছে? এই ২ মাসের কোর্সের সঙ্গে এই পেটসাপ 1 পিস আমি দিই, মোট ৫ পিস ওষুধ দিই। তো এটা ২৮০০ টাকা, এটা ১৫০ টাকা দাম। এই দেখেন, ১৫০ টাকা দাম, কিন্তু আমি ১০০ টাকা করে দিই। এটা ১০০ টাকা, এটা ১০০ টাকা করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ২৯, আর পাঠানো খরচ ১০০ টাকা, ঠিক আছে? অল ইন্ডিয়া যে কোনো জায়গাতে পারবো, তাহলে ৩,০০০ টাকা লাগছে মোট ৩,০০০ টাকা আপনি পাঠিয়ে দেবেন। আপনি ঘরে বসে অর্ডার দিলে ওষুধটা আপনি ঘরে বসে পেয়ে যাবেন। আর এই ওষুধটা খাবেন কারা? যাদের আপনার যৌন দুর্বলতার কারণে এবং ধাতু দুর্বলতার কারণে সন্তান আসছে না, তারা খাবেন, ঠিক আছে? এই যাদের মানে ধাতু খুব পাতলা হয়ে গেছে, টাইমিং নাই একেবারেই, ঠিক আছে? টাইমিং একেবারে নেই, তাদের জন্য ওষুধটা, তারা খাবেন, ইনশাল্লাহ গ্যারান্টিতে কাজ হবে, ঠিক আছে বন্ধুরা? তো এই ব্যাপার। তো আপনারা ভারতবর্ষ ছাড়া তার বাহিরেও নিতে পারেন। আর আমি কিন্তু এই ওষুধটা বাংলাদেশ, কুয়েত, কাতার, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া এবং ওইদিকে আমেরিকা পর্যন্ত পাঠাই, অনেকবার পাঠিয়েছি। লন্ডনে তো অনেকবার পাঠিয়েছি, ঠিক আছে? ওদিকে পাঠিয়েছি, আপনার পর্তুগালে পাঠিয়েছি, ঠিক আছে?
স্পেনে পাঠিয়েছি, অনেক দেশের মাধ্যমে আমি ওষুধটা পাঠিয়ে থাকি, ঠিক আছে বন্ধুরা। কিন্তু একটা কথা বলি, এক এক দেশে এক এক রকম কুরিয়ার চার্জ। বাংলাদেশে 1000 টাকা, সৌদি আরবে 1000 টাকা, ঠিক আছে। বাংলাদেশ 1000, সৌদি আরবে 1000 টাকা। আর আপনার দক্ষিণ কোরিয়াতে 1200 টাকা, তারপরে আপনার মালয়েশিয়ায় 1200 টাকা, সিঙ্গাপুরে 1200 টাকা, ঠিক আছে। আমেরিকাতে এটা মোটামুটি 1800 টাকার উপরে হয়েছে, 18 থেকে 1900 টাকা খরচ পড়বে আমেরিকা নিতে এলে, ঠিক আছে বন্ধুরা। তো এই ব্যাপার, তো ওষুধের দাম 3000, আর বাকি কুরিয়ার যে চার্জ আছে সেটা আপনারা দিয়ে দিবেন, ইনশাল্লাহ আমি পাঠিয়ে দিব, ঠিক আছে বন্ধুরা। এই দেখেন আমার এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, নিচেরটাই দেখেন, এটা 62 9 70 5 27 9 6, এটা আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এতে আপনারা অর্ডার করতে পারেন যারা ঘরে বসে যেখান থেকে নিতে চান, ঠিক আছে বন্ধুরা। তো ভিডিও বেশি বড় করবো না, এখন রেখে দিচ্ছি। আর ইনশাল্লাহ এই সমস্ত ওষুধ গ্যারান্টি দিয়ে কাজ করছে, ঠিক আছে। হ্যাঁ, যাদের ধাতু পাতলা হয়ে গেছে, বিশাল পাতলা হয়ে গেছে, আর মানে কথা বললেই স্ত্রীর সঙ্গে পাতলা পানি বের হয়, সেটা গ্যারান্টি দিয়ে সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে, সারা জীবনে এই রোগটার হবে না, ঠিক আছে। পাতলা পানি বের হবে না, আপনার কাপড় খারাপ হবে না, ইনশাল্লাহ। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, আমি এখন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।